আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় মহান আল্লাহ জাল্লা জালালুহু আল্লাহ শানুহুর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভিউয়ার্স আমিও ভালো আছি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা যদি খোলাখুলি আলোচনা না করি, ঠিক আছে, আমরা সবাই মহা গুনাহ করে ফেলতেছি, একদম মহা গুনাহ করে ফেলতেছি। ঠিক আছে, এই গুনাহটা মহান রব্বুল আলামিনের সাথে একদম স্পষ্টভাবে শিরক করা হচ্ছে। তো আসুন আমরা কিভাবে এই সচরাচর এই গুনাহটা করে ফেলি, এই স্পষ্টভাবে মহান রব্বুল আলামিনের সাথে শিরক করে ফেলতেছি জানা যাক। চলুন সামনে আগাই। আমরা যে তাবিজ ব্যবহার করি, তাবিজ তো বুঝেন, তাবিজ কারেক বলে, তাবিজ বোঝেন না? এতটু বানাইনে থাকে যে টিন দিয়ে বানায়, কেউ পাথরের ধাতু, অর্থাৎ তাবিজ অর্থ যে আপনার ধাতু পাথর দিয়ে তৈরি করা হয়, সেটাকে সচরাচর আমরা তাবিজ বলে থাকি এবং এর বিভিন্ন রকমের অর্থ হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, এই তাবিজটা আমরা যে ব্যবহার করি এটা কিন্তু সম্পূর্ণভাবে শিরক, একদম শিরক, স্পষ্টভাবে শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তার গলার ভিতরে, হাতের ভিতরে, কোমরের ভিতরে তাবিজ লটকায়, তাবিজ ঝুলায়, তাবিজ লাগায়, তাহলে সে মহান রব্বুল আলামিনের সাথে স্পষ্টভাবে শিরক করলো। যদি ওই তাবিজের উপরে তার বিন্দু পরিমাণ আস্থা থাকে, তাহলে আপনি মহান রব্বুল আলামিনের সাথে শিরক করলেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনার গলায় কি তাবিজ নাই? আপনার ছেলের গলায় তাবিজ নাই? আপনার মেয়ের গলায় তাবিজ নাই? আপনার স্ত্রীর গলায় তাবিজ নাই? আপনার ইতে তাবিজ নাই? অবশ্যই আছে, কারো না কারো তো আছে। কিন্তু ওই তাবিজের উপরে যদি আপনার বিন্দু পরিমাণ আস্থা থাকে, তাহলে কিন্তু মহান রব্বুল আলামিনের সাথে আপনি শিরক করে ফেলবেন। ঠিক আছে, মহান রব্বুল আলামিনের সাথে শিরক করা যাবে না। শিরকের গুনাহ কিন্তু তওবা ছাড়া মাফ হবে না, খাস তওবা করা ছাড়া কিন্তু মাফ হবে না ভিউয়ার্স। তো যা আরেকটা বিষয়, এই তাবিজটা কিরকমের হতে পারে, কোন কোয়ালিটির হতে পারে, কোন ধরনের হতে পারে, তাই না? এই একটা বিষয় আছে। কিন্তু আমরা জানি যে তাবিজ বলতে আমরা বুঝি যে আপনার ধাতু দ্বারা তৈরি, আপনার পিতল দ্বারা তৈরি হয়, এতটুকু পরিমাণে সাইজ হতে পারে এবং তার বড়ও হইতে পারে। ওর ভিতরে মোম ঢুকিয়ে কিছু কাগজে লেখা দিয়ে আমরা ওইটা সাথে রাখি, যে এই তাবিজ যদি আমার সাথে থাকে তাহলে আমার কোনো বিপদ আপদ হবে না। এই তাবিজ যদি আমার সাথে থাকে তাহলে আমার ধন সম্পদ বাড়বে। এই আংটি যদি আমার হাতে পরানো থাকে, অষ্টম ধাতুর কত কিছু নাম দিতে আছে, ঠিক আছে, এইগুলো যদি আমার হাতে থাকে, এগুলো যদি আমার সাথে থাকে, অমুক গাছের ফল যদি আমার সাথে থাকে, অমুক জায়গার পাথর যদি আমার সাথে থাকে, আমার কোমরে লটকানো থাকে, কোমরে বাঁধা থাকে, তাহলে আমাকে জিনে আসর দিতে পারবে না, শয়তানে ধরতে পারবে না, আমার ধন সম্পদ বৃদ্ধি পাবে, আমার বিপদ আপদ হবে না, আমার মেয়ে হবে, বা কেউ চিন্তা করে থাকেন আমার ছেলে হবে। এই ধারণাগুলো একদম ভুল। এবং এর ভিতরে আরেকটা কথা আছে, সেই কথাটা হচ্ছে, আমরা কিন্তু গণকের কাছে যাই, গণকের কাছে গিয়ে, বাবা হুজুর দেখেন তো আমার হাতের রেখা দ্বারা কি বলে। তখন হুজুরে, বাবায়, পীর সাহেবে, দাদায়, খালায়, দাদু দেখে বলে, বাবা তোমার তো অমুক তারিখ বিয়ে হইবে, অমুক দিন তুমি বড়লোক হবা, অমুক দিন তুমি একটা বিপদে পড়বা, অমুক দিন একটা গাড়ির লেগে ধাক্কা খাবা। তো ভাই, এইগুলো যদি হাতের লেখার ভিতরে, হাতের তালুর ভিতরে লেখা থাকে, তাহলে যে ব্যক্তির দুইটা হাত নাই, এই যে হাত দুটো নাই, তাহলে তার ভাগ্যটা লেখা থাকে কোন জায়গায়? তার কথাগুলো বলে কিভাবে? যে অমুক দিন গাড়ির সাথে ধাক্কা লাগবে, অমুক দিন তার বিয়ে হবে, অমুক দিন তার বাবা মারা যাবে। এই একটা প্রশ্ন আপনাদের কাছে আমি তুলে ধরলাম, কমেন্ট বক্সে আমার এসে জানিয়ে দিবেন, যার দুটো হাত নাই তার ভাগ্যটা কোথায় লেখা থাকে? এবং যদি তাবিজ দ্বারাই যদি আমরা বিপদ আপদ মুক্ত থাকতে পারি, তাহলে মহান রব্বুল আলামিনের তরফ থেকে যদি আমাদের বিপদ আপদ হয়, কোনো তাবিজে কুলাবে? কখনো না। তাবিজের উপর আস্থা রাখা কিন্তু স্পষ্টভাবে হারাম। আমরা কিন্তু তাবিজ বলতে দুইটা জিনিস জানি, এক তাবিজ অর্থ যেই আপনার দোয়া প্রার্থনা করা, আবার তাবিজ অর্থ যেয়ে কিন্তু এই যে ধাতু, পাথরের ধাতু গলায় ঝুলানো, এটা কিন্তু স্পষ্টভাবে হারাম।
ঠিক আছে ভাই। কিন্তু দেখেন আপনি বিভিন্ন সূরা টুরা এগুলো সাথে রাখতে পারেন শয়তান থেকে হেফাজত থাকার জন্য, শয়তানের অসহায়তা থাকার জন্য, কিন্তু এই যে হিন্দুদের কাছ থেকে আনেন, বৈদ্যর কাছ থেকে রাখেন, ওই হকারের কাছ থেকে রাস্তায় রাস্তায় হাটে আর বিক্রি করে, হ্যাঁ, বিভিন্ন ফলের আঠি, বিভিন্ন, আর তাকে আপনারাই ভালো জানেন কি, ঠিক আছে, দেখতেই পারেন, ঠিক আছে। এগুলো যদি সাথে রাখেন তাহলে সন্তান ঘুমের ভিতরে কান্না করবে না। কি ভাই রাখেন না? সত্যি কথা বলবেন, রাখেন না? অবশ্যই রাখেন। 20 টাকা, 30 টাকা, 40 টাকা, কেউ 100 টাকাও দিয়ে রাখে, রাখেন না? আপনি কিন্তু 100 টাকা দিয়ে সেরেক কেনেন, বুঝছেন? সেরেক কিনতে আছেন তো ভাই, এগুলো করবেন না। আপনি মহান রব্বুল আলামিনের উপর বিশ্বাস রাখবেন, মহান রব্বুল আলামিনের উপর আস্থা রাখবেন, যে মহান রব্বুল আলামিন আমাকে দুনিয়ায় পাঠাইছে, আমার রিজিকের মালিক তিনি, আমার হায়াতের মালিক তিনি, আমার রিজিক পরিচালনা করার মালিক তিনি, আমার জীবন পরিচালনা করার মালিক তিনি। তিনি আমাকে যদি বিপদ আপদ দেয়, তার কাছেই আমি একমাত্র পাহনা চাবো, তার কাছেই আমি প্রার্থনা করব, তার কাছেই তো আমি দোয়া করব। তাহলে কিসের তাবিজ আমাকে উদ্ধার করবে? ওই হিন্দু পণ্ডিত রামায়ণের কাছ থেকে যে সিরি সিরি লেখা তাবিজের ভিতরে ঢুকাইয়ে গলায় বাইন্ধে রাখেন, আপনি যে তাবিজটা আপনাকে যে পণ্ডিত দিয়েছে, আপনি একদিন খুইলে দেখিয়েন তো ওই তাবিজের ভিতরে কি লেখছে। যে লেখবে তারে জিজ্ঞেস করবেন, হুজুর যে লেখাটা আমারে লেখা সাথে রাখতে দেশেন, এই লেখাটার অর্থ কি? এই লেখাটার অর্থটা কি আমাকে একটু বলে দেন, আমাকে একটু বুঝাই দেন। দেখবেন যে আপনাকে দেবে সেও অর্থটা ভালো করে দিতে পারবে না, সেও অর্থটা আপনার বুঝাই দিতে পারবে না, সে নিজেই অর্থ জানে না। সে ওই সুলাইমানি তাবিজের কিতাবের ভিতরে লেখা পাইবে, লজ্জাতুন নেসা একটা বই আছে, ওর ভিতরে লেখা পাবে, ঠিক আছে। বলবে এগুলো করলে সন্তান আদি সব কিছু, এরকম বিভিন্ন রকমের দানাই ফেনাই বোঝেন, এক কথায় দানাই ফেনাই বোঝেন তো, দানাই ফেনাই কথা, বিভিন্ন রকমের কথা বলতে থাকবে, ঠিক আছে। এই বই দেখে দেখে লাল কাগজের উপরে লেখা সংখ্যা দেবে, এইরকম একটা দেবে, এইরকম একটা বেহাই দেবে, এরকম একটা কোহাই দেবে, বিভিন্ন রকমের লেখা দেবে, ঠিক আছে। এইগুলো মোরাইসরে তাবিজের ভিতরে কিসব শয়তান দূরে থাকবে, কিন্তু এগুলো কিন্তু একদম স্পষ্টভাবে সেরেক, স্পষ্টভাবে সেরেক, সেরেকের থেকেও বড় সেরেক কিন্তু এইসব, যদি তাবিজকে আপনি বিশ্বাস করেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারাও বিরত থাকুন এবং যারা জানে না তাদেরকেও জানিয়ে দিন, ঠিক আছে, বুঝিয়ে দিন, বুঝাইয়ে দিন। এইখানে দেখবেন আমার কথার ভিতরে কিন্তু অনেক আলেম ওলামা কিন্তু এখন ফতোয়া দেবে যে তাবিজ এই ব্যবহার করা হারাম বা শিরক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি পাইছো কোথায়? তাবিজ অর্থ কি জানো? বিভিন্ন রকমের কথা বলবে। কিন্তু ভাই আমার কথা একটাই, এই যে সংখ্যা, এই যে বিভিন্ন রকমের সংখ্যা দিয়ে যে লেখা দেয়, আরবি কিছু এরকমের চিহ্ন দিয়ে যে লেখা দেখে যে তাবিজ দেন, আপনারা আপনাদের মতন কিছু আলেমে আছে যারা বলবেন, ঠিক আছে, আমাকে এই সংখ্যার অর্থগুলো কি, এই যে চিহ্নগুলো যে দিতে আছেন এই চিহ্নগুলোর অর্থগুলো কি, সেইগুলো আমাকে একটু বলে দেবেন। হ্যাঁ, এটা করা যাবে। আয়াতুল কুরসি অনেক কিতাবের ভিতরে আসছে, আয়াতুল কুরসি লেখে যদি আপনার সাথে রাখেন, ঘরের ভিতরে যদি ঝুলিয়ে রাখেন লেখা, তাহলে বিপদ আবার মানে মুক্ত হয়ে যাবে। কিন্তু এখানে তো আপনাদের এটা স্পষ্ট করা উচিত যে এইটা তুমি সাথে রাখবা যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র থাকবা, অপবিত্র অবস্থায় এটা ধরা যাবে না, অপবিত্র স্থানে নেওয়া যাবে না, অপবিত্র স্থানে রাখা যাবে না। এগুলো তো আপনারা বলে দেবেন। এগুলো তো আমাদের সচরাচর আম পাবলিক, বরিশালের নারাকাড়া পাবলিক যারা আছে বোঝেন তো, আপনারা সাধারণ জনগণ, এরা তো এসব কিছু বুঝবে না, বুঝবে? এসব তো কিছু বুঝবে না, আগে তো বুঝাই দেওয়া লাগবে। কিন্তু কেউ যদি বুঝাইতে যায়, আপনারা হের পিছে লাগিয়ে থাকেন, একদম জোহের মতো লাগিয়ে থাকেন, জোহের মতন। যোগ চেনেন? ওই যোগ যেরকমের মানুষের শরীরের সাথে একদম লাগিয়ে থাকে না, এইরকম ভাবে লাগিয়ে থাকেন, ঠিক আছে, ওই রকম ভাবে লাগিয়ে থাকেন আপনারা, যাতে ওই ব্যক্তি যাতে মানুষের সামনে একটু বুঝাই শুনাই একটু জানি মানে হারে জানি ভালো না কয়। আপনারা তো কিছু কিছু আলেম ওলামা আছেন এই রকমের, ঠিক আছে, সমালোচনার তুফান বানাই দেন, জ্বর বানাই দেন, জ্বর ঘূর্ণিঝড় উড়াই দেন, ঠিক আছে। অমুক এই কথা কইছে, কথা শোনা যাবে না, এই কথা সেরেক বেরেক, এই হান্তা নাবিজুবি কই একদম জনগণের ভিতরে একদম বিভ্রান্তি তৈরি করে দেন, ভাগে ভাগে বিভক্ত করে দেন। এগুলো কিন্তু ভাই খারাপ জিনিস, ঠিক আছে। তো আপনাদের কাছে কিছু বলার মানে এইটাই আমার ইচ্ছা, যে যা কিছু করবেন না কেন, তাবিজ যারা দেন, যারা কোরআন হাদিস লেখে দেন, কোরআন দ্বারা লেখে দেন, তারা এই কথাটা যাদেরকে দেবেন তাদেরকে উল্লেখ করে দেবেন যে ভাই, বোন, ভাইয়া, আপু, খালা, যা বলাইয়া এইটা কিন্তু আপনি যতক্ষণ পবিত্র থাকবেন ততক্ষণ আপনার সাথে রাখবেন, যে অপবিত্র হবেন তখন খুলে ফেলবেন, বাথরুমে যাওয়ার আগে খুলে ফেলবেন। বিষয়টা তো ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। সম্মানিত ভিউয়ার্স,
আজকের আমার এই চ্যানেলে যারা নতুন সদস্য হয়েছে, যারা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন যে কোনখানে কোন ত্রুটি ভুল ত্রুটি হয়েছে বা আপনারা কোন ভুল ত্রুটি করতে আছেন, ঠিক আছে? এটাও কমেন্টের বিষয়ে ইনশাল্লাহ জানাই দেবেন। এবং সালমান ফার্সি স্টুডিওর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করতে ভাই করলে কিন্তু আপনার হাতটা নষ্ট হয়ে যাবে না। এই ছোট্ট করে সাবস্ক্রাইবে যাইবেন, যাই টুস করে একটা টিপ দেবেন, এবার অল বাটনে টিক দিবেন, ঠিক আছে? সাবস্ক্রাইব হয়ে যাইবে ভাই। তারপর দেখবেন নিত্য নতুন ভিডিওগুলো, আমাদের ভিডিওগুলো, শিক্ষণীয় ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছেই যাইবে। আপনারা দেখবেন ইনশাল্লাহ বিন্দু পরিমাণ শিক্ষা হইলেও আমাদের এই ভিডিওগুলো থেকে ভাই আপনারা পাবেন। তো ভাই আর কথা বাড়াবো না ভিডিওর ভিতরে, আমাদের সালমান ফার্সি স্টুডিও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমাদের সাথে থাকবেন, ভালোবাসা দেবেন, যাতে আপনাদের মাঝে আমরা নিত্য নতুন ভিডিও উপস্থাপন করতে পারি, নিত্য নতুন ভিডিও তৈরি করে আপনাদের মাঝে আমরা দিতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।